الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم الذي حجر صدق الله العظيم এরশাদ হচ্ছে ভোরের শপথ by the dawn وليال عشر by the 10 nights শপথ 10টি রাতের والشفع والوتر by the even and the odd শপথ জোড় এবং বেজোড়ে والليل إذا يسر by the night when it departs শপথ রাত যখন বিদায় নিতে থাকে هل في ذلك قسم الذي حجر is there in that oath an oath for thinking man এই শপথের ভিতরে জ্ঞানীদের জন্য কি শপথ নেয়ার কোনো বিষয় আছে আল্লাহর এক কঠিন জিজ্ঞাসা সম্মানিত ভাই এবং বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক সময়ের প্রেক্ষিতে আজকের এই আলোচনাকে আমি খুবই তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ মনে করি কোরআন শরীফের শপথের প্রায় 100-এর উপরে আয়াত আমার দেখার সুযোগ হয়েছে আমার নোট করার সুযোগ হয়েছে যেহেতু এগুলোর উপরে কিছু আয়াতের উপরে বই লেখার আমার ইচ্ছা আছে তাই এইরকম শপথ আল্লাহ তাআলার শপথের আয়াতসমূহের ভিতরে একটি ব্যতিক্রম শপথের পরে আল্লাহ তাআলা ভয়াল কোনো আযাব অথবা কোনো জাতির ইতিহাস সম্পর্কে কথা বলেছেন অথবা মানব জাতির পরিণতি সম্পর্কে বলেছেন অথবা আমাদের গুরুত্বপূর্ণ কোনো করণীয় সম্পর্কে বলেছেন যেমন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর শপথ সময়ের কালে মানব জাতিরা ধ্বংসের ভিতরে রয়েছে ইল্লাল্লাযীনা আমানু আবার এই ধ্বংস থেকে কারা পরিত্রাণ পাবে আল্লাহ কসম করে বলছে এমনই সাধারণত দেখা যায় কিন্তু এই শপথগুলো খুবই তাৎপর্যপূর্ণ এবং শপথের পরে আল্লাহ একটা শব্দ বলছেন বাক্য বলেছেন হাল ফি যালিকা কাসামুল লাযী হিজর
এই শপথের ভিতরে কি তোমাদের শপথ নেয়ার কিছু আছে? হ্যাঁ, আল্লাহ আমাদের শপথ নেয়ার কিছু আছে, সেটাই আজকের আলোচনা। সেই শপথটাই হলো আজকের করণীয়। প্রথম আগে আমি শপথের নিয়ে আলোচনা করব, তারপরে হালফি জালিকা কাসামুল্লাযী হিজর, জ্ঞানীদের জন্য কি এই শপথের ভিতর তাৎপর্যপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার কিছু আছে? আজকের আলোচনাটাই হলো যে এর জবাব। সেটি শপথের পরে আলোচনা হবে। সকল ভাই বোনদেরকে অত্যন্ত মনোযোগ সহকারে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। এটা সূরাতুল ফজরের প্রথম 5টি আয়াত, যা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং তরজমা করেছি। যে মক্কি যুগের সূরা, মক্কি যুগের সূরা আবার 4 রকমের। এর ভিতরে প্রথম পর্যায়ে যে সমস্ত সূরাগুলো নাযিল হয়েছিল, ভেরি আর্লি এন্ড মেক্কান সূরা। আল্লাহ এমফাসাইজ বাই দ্য ওথ, আল্লাহ তাআলা শপথের পরে কিছু জাতির কথাও বলেছেন, আদ জাতি এবং অন্যান্য জাতির কথা, যেগুলোকে আল্লাহ তাআলা গজব দিয়েছেন, সেটাও আছে। তবে সে বিষয়ে অতটুকু পর্যন্ত আমরা যাব না। আমরা শপথ এবং এই শপথের আলোকে আমাদের করণীয়, যেটা আল্লাহ বলছেন, জ্ঞানীদের জন্য কি আমার শপথের ভিতরে তো কোনো সিদ্ধান্ত নেওয়ার কিছু আছে? সেই সিদ্ধান্তই আমি আমার দৃষ্টিকোণ থেকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব, কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে। ওয়াল ফজর বাই দ্য ডন, সময়ের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। 24 ঘন্টা সময়ের ভিতরে যে সময় দিয়ে দিন শুরু হয়ে যায়, এ সময়ের উপরে আল্লাহ বিভিন্নভাবে কসম করেছেন। কোথাও টোটাল টাইমের উপরে, যেমন ওয়াল আসর, কোনো 24 ঘন্টা, সপ্তাহের, মাসের, বছরের কোনো সময় নয়, সময়ের মহাকালের শপথ। আল্লাহ আবার মধ্য রজনীর ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এরকম শপথও আছে। আবার আজকের শপথের ভিতরে শেষ শপথটা হলো যে, প্রথমটা হলো ভোরের, শেষেরটা হলো রাত যখন শেষ হয়ে যেতে চায়, শেষ রজনীর শপথ। দিনের প্রথম, রাতের শেষ, এই দুটো অংশকে আল্লাহ তাআলা শপথ করেছেন আমাদের বোঝার জন্য, আমাদের সিদ্ধান্ত নেয়ার জন্য। সময় তো মানব জীবন, এক একটা মুহূর্তই, এক একটা ঘন্টা, এক একটা ঘন্টা নিয়ে দিন, দিন সপ্তাহ, সপ্তাহে মাস, মাসে বৎসর, এইভাবে জীবন চলছে। সময়টাই হলো জীবন। এই সময়ের ভিতরে মানব জাতির কল্যাণ অকল্যাণ একেবারে ঘনিষ্ঠভাবে জড়িত। বেশিরভাগ মানুষ এই সময়ের কারণে তাদের জীবনকে ব্যর্থতায় পর্যবসিত করেছে। কামিয়াব যারা হয়েছে, সফল যারা হয়েছে, সময়ের মূল্য বুঝেই তারা সফল হয়েছে। ফজরের সময় একটা সালাতও রয়েছে খুব গুরুত্বপূর্ণ, যে সালাত গুরুত্বপূর্ণ বলেই হাদিসে রয়েছে। দুটো নামাজ মুনাফিকদের জন্য কঠিন ছিল, ফজরের সালাত, এশারের সালাত। ফজরের ঘুমের থেকে উঠা, এশারের নামাজে যাওয়া অন্যদের জন্য একটু কঠিন, মুনাফিকদের জন্য আরো কঠিন ছিল। আবার এই ফজর বেলায় কোরআন শরীফ দিয়ে শুরু করা, ফজরের কোরআন শরীফ লম্বা করা, ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা, ভোরবেলার কোরআন তোমাদের জন্য সাক্ষ্য হবে কিয়ামতের মাঠে। খুবই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটা সময় হলো ভোর। এ সময়ে পৃথিবীর ফেরেশতাগণ আকাশের দিকে রওনা হয়ে যায়। আল্লাহ তাআলা বান্দাদেরকে জিজ্ঞাসা করেন, আমার বান্দাদেরকে কি অবস্থা দেখেছ? সৌভাগ্যবান তারাই যাদেরকে কোরআন শরীফ পড়া অবস্থাতে, কোরআন শরীফ তেলাওয়াতকারী অবস্থাতে আল্লাহ তাআলা দেখেছেন বলে রিপোর্ট পাবেন। আল্লাহ তো সব জানেন, ফেরেশতাগণ বলবে
আল্লাহ তাআলা তোমার বান্দাদেরকে এই অবস্থায় রেখেছি, ঘুমের ভিতরে রেখেছি, কোরআন শরীফ পড়ার ভিতরে রেখেছি, যার যে অবস্থায়। সুতরাং এই শপথের ভিতরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হলো এই ভোর হায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা দিয়ে একটা দিবস শুরু হচ্ছে। মর্নিং শোজ দ্য ডে। একটা দিন কিভাবে যাবে তার ভোরবেলায় বলে দেবে। ঘুমের থেকে উঠতেই 10টা বাজিয়েছে। প্রথম বিফলতা, ব্যর্থতা তো এখানে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সূর্য উদয়ের পর পর্যন্ত ঘুমাবেই না। সারাটা রাত জাগরণ থাকার পরে আবার ঘুম, আবার ফজর পরে ঘুম। কি জাতের ব্যর্থ, কি জাতের অপদার্থ! আল্লাহ তাআলা আমাদের সবাইকে রেহাই দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত উসমান ইবনে নুরাইন থেকে বর্ণিত, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহু আবু দাউদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বলেন, আয় আল্লাহ তাআলা, আমার উম্মতের ভিতরে যারা ভোর বেলায় কর্মরত হয়, জীবনকে কাজের সাথে সম্পৃক্ত করে দেয়, আল্লাহ তুমি তাদের রুজি রোজগার, তাদের জীবনের ভিতরে বরকতপূর্ণ করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তো ব্যর্থ যেতে পারে না। সুতরাং যারা তাদের এই ভোরবেলাটাকে অলসতায়, অবহেলায়, অপ্রয়োজনীয় কোনো কাজে ব্যর্থ করে না দিয়ে যারা কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ে, আমলে ঝাঁপিয়ে পড়ে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ওই সমস্ত উম্মতের জন্য দোয়া করেছে। যারা দোয়ার শরীক হতে পারল না, তো তারা যে যোগ্য নয়, তারা যে কামিয়াব নয়, তারা যে অকর্মণ্য, অপদার্থ, তারা অলস। যে অলসতা থেকে, অকর্মণ্য থেকে আল্লাহ তাআলার পয়গম্বর আল্লাহর কাছে পানা চেয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন। অলসতা, অকর্মণ্য, এই সমস্ত কিছু থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই। আমি 30 বছর জিন্দেগি চললো এইভাবে, হায় হায়! অথচ যে বিষয়ের উপরে, যে সময়ের উপরে আল্লাহ কসম করছে কোরআনে পাক। এরপরে ওয়ালায়ালিন আশর, বাই দ্য 10 নাইটস, বিশেষ 10 রজনী। একটা দিনের ভিতরে রাতও থাকে, আবার একটা দিনের ভিতরে দিনও আছে। 24 ঘন্টা একদিন, এখানে 3 রাত মিলে একদিন। কিন্তু রাতটা আগে চলে এবং রাতটা বেশি দামি। আরবিতে রাত আগে চলে, আজকে দিনের রাত চলে গেছে। যে সেটা চন্দ্রমাঠে যখন চন্দ্র উদয় হয়, তখন থেকেই মনে করেন রমজান শুরু হলো, লাইলাতুল কদর শুরু হলো। 10 রজনীর শপথ মানে 10 দিন, 10 ডেজ। হাদিস শরীফে ব্যাখ্যা দেওয়া হয়েছে, কোরআন শরীফ এত বেশি বিস্তৃত জিনিস, তার এক একটা শব্দের ভিতরে আল্লাহ এত ব্যাপকত্ব ঢুকিয়েছে। ওয়ালা ইয়াশবাউ মিনহুল উলামা, যা জ্ঞানীদেরকে পাগল করে দেয়, জ্ঞানীদের জ্ঞানের পিপাসাকে শুধু জাগ্রতই করে। ইবনে আব্বাস, কাতাদা, মুজাহিদ। ইবনে আব্বাস তো সাহাবী, দুইজন হচ্ছে তাবেঈ, জবরদস্ত তাবেঈ, হযরতে কাতাদা, মুজাহিদ রাহিমাহুল্লাহ। যুলহজ্জ মাসের এই 10 দিন সম্পর্কে, আল্লাহর এই কসম সম্পর্কে তারা কথা বলেছেন। হযরত জাবির বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 10 রজনীর শপথ মানে হচ্ছে যুলহজ্জার প্রথম 10 দিনের শপথ। এর ভিতরে রাতও আছে, রাতকে মুকদ্দম করা হয়েছে। ইবনে আব্বাস থেকে বর্ণিত গুরুত্বপূর্ণ, যা ইমাম বুখারী গ্রহণ করেছে, যে হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح أحب إلى الله فيهن من هذه الأيام يعني 10 ذي الحجة। কোন দিন, দিনের ইতিহাসে, বিশ্বে যত দিন আছে, কিয়ামত পর্যন্ত যত দিন আসবে, সমস্ত দিনের ভিতরে এই 10টা দিন বেশি মর্যাদাবান।
আশ্চর্য, এত বড় গুরুত্বপূর্ণ হাদিস সম্পর্কে উম্মতের অধিকাংশ মানুষ বেখবর, আমরা বেখবর ছিলাম। আমি আশ্চর্য হয়ে যাই, মোটামুটি লেখাপড়া করার চেষ্টা করি, তারপরে লন্ডনের জীবন আসার আগে 10 রজনী যে এত গুরুত্বপূর্ণ এই কথার এই হাদিসে আমার নজরে পড়েনি। আফসোস করে নিজের জিন্দেগির উপরে। জ্ঞানের যে কোনো শেষ কথা নাই, এই কথাই বোঝা যায়। কত গুরুত্বপূর্ণ জিনিস বাদ পড়ে আছে আমি জানিও না। আমি মনে করছি অনেক কিছু তো জানি না, অনেক কিছুই জানি না, সামান্য কিছুই তো আমরা কিছু জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত দিনের আমলের চাইতে যে আমল আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ, মিন হাযিহিল আইয়াম, আইয়াম সমূহের ভিতরে, দিন সমূহের ভিতরে, সেই দিনগুলো কি? ইয়ানি আশারা জিলহজ্জা। ক্বাল রাসূলুল্লাহ, সেই দিন সমূহ হচ্ছে আশারার প্রথম 10 দিন। এই 10 দিনের আমল একটা নফল আমলও এত গুরুত্বপূর্ণ যে অন্যান্য মাসের, অন্যান্য সময়ের, অন্যান্য দিনের সকল আমলের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করার চাইতে কি উত্তম কোন আমল আছে? ওয়াকাল রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদের চাইতে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা রাজুলান, শুধুমাত্র এক ব্যক্তি বা ওই সমস্ত ব্যক্তিগণ, খারাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, রাওয়াহুল বুখারী। হ্যাঁ, জিহাদের চাইতেও এই 10 দিনের আমল বেশি গুরুত্বপূর্ণ, তবে হ্যাঁ, তার আমল সকলের চাইতে গুরুত্বপূর্ণ যারা আল্লাহর পথে শাহাদাত বরণ করেছে। শুধু শহীদদের আমল তুলনা করা যাবে না, তাদের আমল একেবারে নবীদের পরে। বছরের কোন নেক আমল জিলহজ্জের প্রথম 10 দিনের আমলের কাছে দাঁড়ানোর কোনো সাধ্য নাই। রাওয়াহুল বুখারী। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতকে আজকে জিলহজ্জে মাত্র 22 তারিখ থেকে শুরু হচ্ছে, সম্ভবত আল্লাহর পথে জীবন দেওয়ার মতো কঠিন আমল বদরে, উহুদে, খন্দকে যারা জীবন দিয়েছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমল করেছেন, জিহাদের আমল, যারা আজকের যুগে করছে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, এদের আমলের চাইতেও যে আমলকে সব আমলের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর আরো একটা হাদিস থেকে বর্ণনা করেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার কিতাব গ্রহণ করার জন্য 1 মাস লাগাতার ইতিকাফ করতে বলছেন, কুয়ে তুরে, একাকী নিঃসঙ্গ হয়ে। 30 দিন পূর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা জিলহজ্জা শুরু হলো। আল্লাহ বললেন, ওয়া আতমামনাহা বিআশরিন, আরো 10 দিন, গুরুত্বপূর্ণ 10 দিন ইতিকাফকে বৃদ্ধি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বর্ণনা দিয়েছেন যে জিলহজ্জের প্রথম 10 দিন ছিল মুসাকে আল্লাহ অতিরিক্ত যে 10 দিনের ইতিকাফ করার জন্য কুহুতুর নির্দেশ দিয়েছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তৌরাতের কিতাবেও বর্ণিত আছে এই 10 দিন, আখেরি কিতাবেও রয়েছে, বোঝা যায় যে সমস্ত কিতাবে বর্ণিত ছিল। জিলহজ্জার প্রথম সে 10 দিন। প্রিয় ভাই বোনেরা, তাহলে আমরা এই দিনগুলো সম্পর্কে, তারপর আল্লাহ তাআলা কসম করলেন এবং বললেন যে তোমাদের কসম করার কিছু আছে কিনা। আমি আয়াত লেখার সময় বলেছিলাম যে হ্যাঁ পরওয়ারদিগার, আমাদের কসম করার অনেক কিছু আছে, আপনার কসমের ভিতরে আমাদের জন্য রয়েছে 1000 কসম। সেটা আজকের কর্মসূচি, যেটা আলোচনা হবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, হ্যাঁ, দিনের ভিতরে যত দিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সকল দিনের চাইতে 10 দিনের দাম অনেক 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 বেশি, তুলনাহীন বেশি। রমজান শরীফের দিনও কি এর সাথে তুলনা করা যাবে না? না, যাবে না। ইবনে তাইমিয়া তার ব্যাখ্যা দিয়ে বলছেন, না, দিন সমূহের ভিতরে জিহাদের চেয়ে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ যে দিন সমূহ জিলহজ্জার প্রথম 10 দিন।
তবে হ্যাঁ, রাতের ভিতরে গুরুত্বপূর্ণ রমজান শরীফের আখেরি 10 রাত। আখেরি 10 রাত জিলহজ্জার প্রথমের 10 দিন। এই দিনগুলোর ভিতরে আল্লাহর সৃষ্ট দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন লুকিয়ে আছে ইয়াউমে আরাফা, ইয়াউমুন নাহার। রাতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রজনী লাইলাতুল কদর লুকিয়ে আছে ওই রমজানের শেষ 10 রাতের ভিতর, লাইলের ভিতর। ইবনে তাইমিয়াকে ধন্যবাদ দিতে হয়। কি জাতের আলেম ইবনে তাইমিয়া! ইবনুল কাইয়্যিম, ইবনে জাওজির উস্তাদ। সমগ্র আরব আজম তাকে শাইখুল আরব, শাইখুল আজম বলেছিলেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। আল্লাহ তাআলা তার কবরকে রিয়াজুল জান্নাহ বানান। সুতরাং গুরুত্বপূর্ণ রজনীকে ঘিরে যে রাতগুলো, রমজান শরীফের শেষ রাতের বেজর রাতগুলো, দিনকে ঘিরে যত গুরুত্বপূর্ণ, আরাফাতের দিন, এরপরের দিন ইয়াউমেন নাহারের দিন, কোরবানির দিন, এগুলোর সাথে তুলনা করার কোনো দিনই নেই দিনের ইতিহাস। তাই এগুলা তার আগে পরের দিনগুলোকেও গুরুত্বপূর্ণ করে দিয়েছে। এর সাথে আসুন এবার ওয়াশফে ওয়াল ওয়াতর, 3 নম্বর কসম করলো আল্লাহ তাআলা জোর এবং বেজোড়ের। এখানে আল্লাহ দিনও বলেন নাই, রাতও বলেন নাই, যেহেতু আগের কথাগুলোর ধারাবাহিকতা রয়েছে। ইবনে আব্বাসের মতো মুফাসসির, দুনিয়া ভাষা মুফাসসির, সমস্ত তাফসীর ক্বাল রাসূলুল্লাহ দিয়েই বলেছে। কোরআন শরীফকে আল্লাহ তাআলার পয়গম্বরকে জিজ্ঞাসা করে করে তাফসীর করেছেন। আর কাকে জিজ্ঞাসা করবেন? আপনারা তো সে সুযোগ পাচ্ছি না। তো জাবিরিন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উইতরি ইয়াউম আরাফা ওয়া শাফি ইয়াউমুন নাহার। জোড় এবং বেজোড়ের শপথ, এর ব্যাখ্যা আল্লাহ তাআলার পয়গম্বর থেকে ইবনে আব্বাস জাবের বর্ণনা করতেছেন যে ইয়াউমে আরাফা হচ্ছে আল উইতর, বেজোড় দিন, 9 তারিখ। এই দিন পৃথিবীর সকল প্রান্তর থেকে সাদা কালো, আরবি আজমি, নরনারী, ধনী গরিব, রাজা প্রজা, পৃথিবীর এই প্রান্ত ওই প্রান্ত থেকে সমগ্র পৃথিবীর মানব গোষ্ঠী, পৃথিবীর প্রতিটি কর্নার থেকে লাব্বাইকের আওয়াজ দিতে দিতে এহরাম পরিহিত অবস্থায় আরাফাতের জমিনে সমবেত হবে। কি সে দিন, কি সে দৃশ্য! কারবালার দৃশ্য কি, কিয়ামতের যে দৃশ্য কোরআন শরীফে পড়েছি, কিয়ামতের যে বিভীষিকাপূর্ণ মানব জাতির হাসরত করতে হবে কিয়ামতের মাঠে। আল্লাহ তাআলা যার কসম করেছে কোরআন শরীফে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। প্রত্যেকটা মানব জাতি তার কলিজার উপর আঘাত করতে থাকবে। নাফরমানেরা বলবে, হাই ঈমান কেন আনলাম না? হায় নেককাররা বলবে, হায় নেক আমল আর বেশি কেন করলাম? অপদার্থরা বলবে, হায় হায়াতের কেন বরবাদ করে এলাম। সকল মানব গোষ্ঠী শুধু হাসরত করতে থাকবে, নেককারেরাও বদকারেরাও। নেককারেরা বলবে, ও আল্লাহ তাআলা, নেক আমল কেন করলাম না? এক মুহূর্ত সময় কেন অপচয় করেছিলাম দুনিয়ার এত গুরুত্বপূর্ণ হায়াতটাকে? সেই দিনের যে দৃশ্য আল্লাহ কোরআন শরীফে বর্ণনা করেছেন, আরাফাত হচ্ছে সেই দৃশ্যের এক জীবন্ত নমুনা। কি ক্রন্দন, মানুষের চিৎকার আরাফাতের জমিনের উপর। মনে হচ্ছে যেন দুনিয়ার উপরে কিয়ামত বর্পা হয়েছে। প্রত্যেকটা নরনারী শুধু আকাশের দিকে হাত তুলে 2 চোখের পানি আরাফাতের জমিনের শুধু সিক্ত করতেছে। সেই জমিন, যে জমিনের উপরে 1.25 লক্ষ পয়গম্বরের কদম আছে, সেই জমিন আরাফা, যে জমিনের ভিতরে 1,24,000 পয়গম্বরের চোখের পানি আছে। সেই মাটি 1.25 লক্ষ সাহাবীর অশ্রু যে মাটিতে
মাটি চুষে খেয়েছে। ইবনে আব্বাস বলেন, আমি সেই দিন সবচেয়ে বেশি কাঁদতে দেখেছি মুহাম্মদ রাসূলুল্লাহকে। রাসূলুল্লাহর উটের লাগাম আমার হাতে ছিল। ওয়ারাফা ইয়াদাইহি ইলা সাদরিহি, রাসূলুল্লাহর দুই হাত বক্ষ পর্যন্ত। ويقول اللهم اجعل في بصري نورا وفي سمعي نورا واجعل لي ممن ও পরওয়ারদিগার, আমার চোখের ভিতরে নূর দাও, আমার কলিজার ভিতরে নূর দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে আব্বাস বর্ণনা করেন, আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু সিররি ওয়া আলানিয়াতি ওয়া লা ইয়াখফা আলাইকা, ও পরওয়ারদিগার, আমার গোপন আমার প্রকাশ্য সবকিছু তুমি জানো। ওয়ালা ইয়াখফা আলাইকা শাইউম মিন আমরি আনাল বাইসুল ফকির, আমি এক মিসকিন তোমার কাছে হাত তুলেছি। রাসূলের মুনাজাত কি হৃদয় খরা। ইবনে আব্বাস বলেন, আমি রাসূলুল্লাহকে এইভাবে কাঁদতে জীবনে কোনোদিন দেখি নাই, আরফাতের জমিনে যেভাবে দেখেছি। ওয়ালা ইয়াখফা আলাইকা শাইউম মিন আমরি আনাল বাইসুল ফকির, রাসূলুল্লাহ নিজেরই বলতেছেন, আল্লাহ আমি সর্বহারা এক কাঙ্গাল, তোমার কাছে হাত তুলেছি। গৃহহারা পরিবার হারা এক কাঙ্গাল মানুষ, আমার কোনো আশ্রয় নাই। আনাল বাইসুল ফকির ওয়াল মুস্তাগীসুল মাগরুরুল মুস্তাজির আসালুকা মাসালাতাল মিসকিন ওয়াবতাহিলু ইলাইকা ইস্তিহা মুজনবিজ জলিল ওমান খাদাআত লাকা রাকাবাতুহু ওয়া ফাযাত লাকা আইনাহু ওয়া রাগিমা লাকা আনফুহু, আল্লাহ তাআলা আমার গর্দান তোমার দিকে নত হয়ে আছে, আমার চোখ অশ্রুসিক্ত। রাসূলুল্লাহ বলতেছে, আমার কপালের ভিতরে সিজদার বালি। ওমান খাদাআত লাকা রাকাবাতুহু ওয়া ফাযাত লাকা আইনাহু ওয়া রাগিমা লাকা আনফুহু ফালা তাজআলনি বিদুআইকা রাব্বি শাকিয়্যা, ও আল্লাহ তাআলা তুমি আমার দোয়াকে ব্যর্থ করে দিও না। ইবনে আব্বাস রাসূল পাকের সমস্ত মুনাজাতের আলফাজকে ইমাম মুসলিমের হাদিসে বিশুদ্ধভাবে বর্ণনা করেছে। ওয়া কুম বি রাউফুর রহিম, রাসূলুল্লাহ বলতেছিলেন, আল্লাহ তাআলা তুমি আমার প্রতি রহম করো, তোমার রাগ তোমার গুসা থেকে মুহাম্মদের রেহাই দাও পরবর্তীকার। ইযা কানা ইয়াউম আরাফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাa'id দুনিয়া, আল্লাহ তাআলা একেবারে নিকটতর আকাশের যেন নিকটে এসে আল্লাহর বান্দাদেরকে দেখে আরফাতের জমিনে। ইমাম বুখারী হাদিস নিচ্ছে, মা আয়েশা হযরতে জাবের হাদিস বর্ণনা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অহংকার করে বলে, আমার বান্দারা কি চায় আমার কাছে? তারা বলে, আল্লাহ তাআলা ক্ষমা চায় তোমার বান্দারা। সুম্মা ইউবাহি বিহুমুল মালায়েকাতু ফায়াকুলু মা আরাদা হাউলা মা আরাদা হাউলা, তারা কি চাচ্ছে আমার কাছে? মালায়েকারা বলতে থাকে, তারা মাপ চাচ্ছে, গুনাহ মাপ চাচ্ছে। ওশিদান কুমান্নি কদ গফারতু লাহুম, সাক্ষী থাক ও মালায়েকারা, আমি সমস্ত আরফাতের জমিনের ক্ষমা করে দিলাম, সমস্ত মানব গোষ্ঠীর ক্ষমা করে দিলাম। ফেরেশতারা পর্যন্ত বলে থাকে, আল্লাহ এখানে বড় বড় অপরাধী আছে। আল্লাহ বলছে, গোটা আরফাতের মাফ করে দিয়েছি, একজনও গুনাহ নিয়ে উঠবে না এই জমিন থেকে। এটা হলো সেই জমিন, ও আল্লাহ তাআলা, যারা আরফাতে আমরা হাজির হই নাই, আল্লাহ তাআলা তুমি আজকের আলোচনা যারা শুনছে তাদের সবাইয়ের উপরে আল্লাহ আরফাতে যাওয়ার জরুরত করে দাও, আল্লাহ ব্যবস্থা করে দাও। আমরা যারা গিয়েছিলাম আমাদেরকে বারবার আরফার হাজিরি কবুল করো। ভাই বোনদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা এই দিনের কসম করছে কোরআন শরীফে। সুতরাং এই দিনটা এর ভিতরে, 10 দিনের ভিতরে আছে। যেই দিন আরফা হবে, যারা থাকবো না মাঠে তাদের জন্য করণীয় কি আমরা পরে আলোচনা করব। এরপরে ওয়াশফে, জোড়ের শপথ। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশফে, এই জোড় হচ্ছে ইয়াউমান নাহার, কোরবানির দিন, আরাফাতের পরের দিন। কি ভয়াল এই দিন, কত স্মৃতি বিজড়িত। যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম
মিনার জমিনের উপরে 7 বছরের 8 বছরের বাচ্চাকে আল্লাহর হুকুমে যাকে ফিলিস্তিন থেকে নিয়ে এসে মক্কার এই বিরান ভূমিতে রেখে এসেছিল, 7 বছর পর্যন্ত দেখার পর্যন্ত আল্লাহ তাআলা হুকুম দেয় নাই। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার সময় বলছিলেন যে আল্লাহ, দুগ্ধ পুষ্য আমার সন্তান ইসমাইল এবং তার মাকে রেখে যাচ্ছি জনমানবহীন প্রান্তরে, তোমার সিদ্ধান্তের উপরে রেখে যাচ্ছি পরবর্তীকার। ইব্রাহিম আলাইহিস সালাম আড়ালে গিয়ে কাবা শরীফের দিকে তাকিয়ে, ঘর নাই, কাবার ভিটা শুধু পড়ে আছে, উহার দিয়ে তাকিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলছিলেন আর চোখের পানি ফেলছিলেন। সেই সন্তান 7 বছরের পরে একটু বড় হওয়ার পরে আল্লাহ তাআলা নির্দেশ দিল তাকে জবাই করো আমার রাস্তায়। কি ভয়াল নির্দেশ নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম অসতিপর বৃদ্ধ 88 বছরের বুড়া মানুষ আল্লাহর কাছে একটা সন্তান তিনি চেয়েছিলেন। তিনি এসে বললেন সন্তানকে, প্রিয় বৎস, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর পথের উপরে কোরবান করে দিচ্ছি, তুমি কি রাজি আছো? ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে আমার প্রিয় আব্বাজান, আপনি যার স্বপ্ন দেখেছেন আমাকে আল্লাহর পথের উপরে কোরবান করে দেন, আমি আল্লাহর পথের উপরে কোরবানিকে বরদাস্ত করব। ও আল্লাহ তাআলা, আমাদেরকে এমন আওলাদ দাও যারা তোমার পথের উপরে কোরবান করাকে বরদাস্ত করার হিম্মত রাখে। এমন পিতা আমরা কেন হতে পারলাম না যে সন্তানদেরকে আল্লাহর পথে জবাই করার প্রয়োজন হলে জবাই করতে প্রস্তুত হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কলিজা উম্মতের বকশিশ করো। আজ সেই দিন যেদিন ইসমাইলকে জবাই করার জন্য তারা 2 জন রাজি হলো। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ তাআলা বলছেন তারা 2 জন রাজি হলো, একজন জবাই করার জন্য, একজন জবাই হওয়ার জন্য। তাকে চিৎ করে শোয়ালো। ইব্রাহিম আলাইহিস সালাম তরবারি চালানো শুরু করলেন। তরবারি তো তার গর্দান কাটে যাচ্ছে না, তরবারির উপরে আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছে। ফানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া, ইব্রাহিম স্বপ্ন বাস্তবায়িত হয়েছে, কোরবান করা প্রয়োজন হবে না, পাশে দুম্বা রয়েছে, দুম্বা কোরবানি করে দাও। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, একটা বড় কোরবানির বিনিময়ে আমি ইসমাইলকে সেদিন বাঁচালাম, আর এই কোরবানিকে কিয়ামত পর্যন্ত জীবিত রেখে দিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, পৃথিবীর পরবর্তী মানুষদের জন্য এই কোরবানির স্মৃতিকে আমি জরুরি করে দিলাম, মানব জাতির জন্য ওয়াজিব করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, হুজুর এই পশু কোরবানি, লাখ লাখ জীবন কোরবান হয়ে যাচ্ছে কেন? মা হাযিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, এটা কি, এই কোরবানি কোত্থেকে আসলো? ক্বাল রাসূলুল্লাহ সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের স্মৃতি। তোমরা তো পশু কোরবানি করছো, ইব্রাহিম আওলাদকে জবাই করে দিয়েছে। আল্লাহ তো বলছে জবাই হয়ে গিয়েছে, জবাইয়ের সিদ্ধান্তটাই জবাই। মা আমিল ইবনে আদম মিন আমালিন ইয়াউমান নাহার, আজকের এই দিনে, যে দিন লাখ লাখ জীবন আল্লাহর পথের উপরে কোরবান হতে থাকবে ইসমাইলের স্থানে, সমগ্র পৃথিবী আল্লাহর পথে উৎসর্গিত জীবনের পশুদের রক্তে পৃথিবীর সমগ্র পৃথিবী রঞ্জিত হয়ে যাবে আল্লাহর কাছে। আজকের দিনে এটাই সবচেয়ে প্রিয় ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে বান্দার যত আমল রয়েছে, ইয়াউমান নাহারে, কোরবানির এই দিনে সবচেয়ে প্রিয় আমল হলো ইহরাকুদ্দাম। ইহরাকুদ্দাম, কোরবানি বলা হয় নাই, ইহরাকুদ্দাম, খুন প্রবাহিত করা, আল্লাহর রাস্তার উপরে রক্ত প্রবাহিত করে দাও। আল্লাহ তাআলা আজকে রক্তের উৎসব দেখতে চায়। এই জীবন আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর জন্য সেটা উৎসর্গ করতে হবে। وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها, তোমরা যারা পশুকে কোরবান করছো আল্লাহর পথের উপরে, তাদের খুর, তাদের পশম যেগুলো তোমরা খাও না, সেগুলো পর্যন্ত আল্লাহ কিয়ামতের মাঠে উঠাই দেবে ওজন করার জন্য। وإن الدم لا يقع من الله بمكان قبل أن يقع بالأرض فتيبوا بها نفسا, قال رسول الله صلى الله عليه وسلم
রাওয়াহু তিরমিজি। নবী আরবি সাল্লাল্লাহু বলেন, তোমরা খুশি মনে আল্লাহর রাস্তার উপরে প্রাণী জবাই করে দাও এবং কোরবানির সময় তোমরা দাঁড়িয়ে থাকো। নিজের কন্যাকে রাসূলুল্লাহ বললেন, ফাতেমা কোরবানির জানোয়ার যখন ছটফট করতে থাকে আর রক্ত প্রবাহিত করে, তাকেই দেখো। আল্লাহর পথে জীবন দেওয়া কাকে বলে? তোমরা কি জানো কোরবানির জানোয়ারের রক্ত জমিনকে স্পর্শ করার আগে আল্লাহর আরশে পৌঁছে যায়। বিমাকানিন কাবলা আন ইয়াকাবিল আরদু ফাতিবু বিহা নাফসা। তোমরা কোরবানি করার সময় কোরবানিকে ঈদ বুঝো, কোরবানিকে ঈদ বুঝো। এটা হচ্ছে ঈদে কোরবান, এটা কোনো চেহারা মলিন করার বিষয় নয়। কি গুরুত্বপূর্ণ দিনের শপথ করতেছে আল্লাহ পরবর্তীকার, আর আমাদের জন্য বলছে তোমাদের কি শপথ নেওয়ার কিছু আছে? হ্যাঁ, ও আল্লাহ তাআলা, আমরা আমাদের জীবন, আমরা শত শত জীবন তোমার পথের উপরে কোরবান করার শপথ নিলাম। ওয়াল্লাইলি ইযা ইয়াসর, বাই দ্য নাইটস when it departs, শপথ রাত যখন শেষ হইতে চলে। শব্দটা কিরকম? শেষ হতে চলছে, রাত এখনো ভোর হয় নাই, সেই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। রাত যখন 3 ভাগের 1 ভাগ বাকি থাকে। ইয়া রাসূলুল্লাহ, সময়ের ভিতরে সবচেয়ে দামি সময় কোনটি? ক্বালা রাসূলুল্লাহ, জাওফুল লাইলিল আখির। রাত যখন আর 3 ভাগের 1 ভাগ বাকি থাকে, সেই সময়টাই সবচেয়ে দামি সময়। সাহাবারা বললেন, শুধু সেটা কোন সময়? ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুলুসুল লাইলিল আখির। রাত যখন আর 3 ভাগের 1 ভাগ বাকি থাকবে শেষ হওয়ার, সেই সময়টাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। বান্দারা আল্লাহরে ডাকে সব সময়। এটা এমন একটা মুহূর্ত যে সময় আল্লাহ ডাকতে থাকে তার গোলামকে। মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, ইমাম বুখারী হাদিস নিচ্ছেন বিশুদ্ধ সনদে। তোমরা আমার কাছে কিছু চাওয়ার আছো কি? সেই সময় আল্লাহ তাআলা বলেন, আর এই সময় এটা প্রতি রাত একবার আসে। আপনার জীবনে, আমার জীবনে প্রতিদিন রাত আসে, দিন আসে। প্রতি রাতের শেষ মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকতে থাকে। হায় হায়, জীবনে কোনোদিন আল্লাহর ডাকে সাড়া দিলাম না। আজকে কসম করতে হবে। আল্লাহ বলছে, তোমাদের কি কসম করার কিছু আছে? আজকে তো শপথ নেওয়ার দিন যে আল্লাহ তাআলা এই সময় আর ঘুমাবো না, এই কথার কসম করছি। যে সময় তুমি ডাকতে থাকো, যে সময় আল্লাহর কোন মখলুক ঘুমায় না, সমগ্র সৃষ্টি তখন জাগিয়ে যায় আল্লাহর আওয়াজ শুনে। আর যাদেরকে ডাকে তারা তো নাক ডাকি ঘুমায়। মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কি চাও তুমি? তোমার যত চাওয়ার আছে তুমি নিয়ে নাও, আমি তোমাকে দিতে এসেছি। মাইয়াগফিরুনি ফাগফার লাহু, মাইয়াসআলুনি ফাউতিয়া লাহু। তোমার কি বেদনা আছে আল্লাহকে বলার? আল্লাহ বলছে, আমি তোর বেদনা শুনতে এসেছি। ও গুনাহগাররা, গুনাহ থেকে মুক্তি যারা পেতে চাও, তোমাদেরকে গুনাহ থেকে মুক্ত করার জন্য আমি আল্লাহ হাজির হয়েছি তোর কাছে। প্রত্যেকের ঘরের দরজা যেন আল্লাহ তাআলা নক করতেছে। এরপরেও, এত কলিং বেল দেওয়ার পরেও, তাকে ডাকার পরেও খোদার গোলাম উঠলো, পারলো না বিছানা থেকে, পিঠের বিছানা থেকে উঠাতে পারলো না। ১৬ লক্ষ সাহাবীর একজনও কি এমন ছিল যারা শেষ রাতের জাগরণ থেকে বিরত ছিল? ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মা'আক। আমি আল্লাহ জানি আপনি এবং আপনার সাথে এক জমাত মানুষ আছে যারা রাতের অর্ধেক, তার চাইতেও বেশি এবং কম, এ সময় তারা জাগ্রত থাকে, তাদের পিঠ বিছানা থেকে আলাদা হয়ে যায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। আল্লাহর ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে তাদের পিঠ বিছানা থেকে আলাদা হয়ে যায়। ও আল্লাহ তাআলা সেই সমস্ত গোলামের ভিতরে শামিল করে দাও। প্রিয় ভাই বোনেরা, এরপরে শেষ কসম দিয়ে আলোচনার আমরা আমাদের কর্মসূচি আলোচনা করব। হাল ফি যালিকা কসমুল লাযী হিজর, is there in that oath an oath for the thinking man? Is there in that oath, এই যে কসমগুলি বলা হলো আল্লাহ তাআলা করলেন, an oath for thinking man, তোমার জন্য কি কোনো কসম আছে? তুমি কি তোমার জন্য কোনো শপথ নিয়েছো? হে জ্ঞানীগণ, যদি তোমার কাছে জ্ঞানের কোনো অস্তিত্ব থাকে। আল্লাহ বললেন, ভোরের শপথ। এখনো বন্দার কি ঘুম শেষ হয়নি? উঠার শপথ আমরা কখন করব?
ওই আল্লাহ তাআলা বললেন, জ্ঞানীদের কি শপথ নেওয়ার সময় আসেনি? তো ভোরের সময়ের শপথ নেন। আমি কি ভেবে দেখেছি আমি ছাড়া আল্লাহর কোন সৃষ্টি সে সময় ঘুমিয়ে আছে? ইতর প্রাণীরাও কি ঘুমিয়ে আছে? দিনের শুরুতেই ঘুম? হায় হায়, না। এক একটা দিন করে, যে 10 দিন চলে যাচ্ছে, এই দিন করে এক একটা মুহূর্ত কত দামি। একটা দিন বলতেছে 1000 বছর আল্লাহর রাস্তার পরে রাত অতিবাহিত করা, জিহাদের উপরে থাকা, এর চাইতে পেটে সোয়াব। রোজা রাখা, মাসের পর মাস রোজা রাখার ভিতরে, বছরের পর বছর রোজা রাখার ভিতরে যে সোয়াব, সেই সোয়াব রয়েছে। এইরকম সময়টা চলে যাচ্ছে। ইয়াউমুল আরাফা, এরপরে শপথ, যে দিবসের গুনাহ মাপ থেকে শয়তান চুল চিপতে থাকে। রাসূলুল্লাহ বলছে, শয়তানকে আমি 2 দিন দেখেছি, তার মাথার চুল চিপতেছে। এক হলো বদরের প্রান্তরে, যেদিন জিব্রাইল সশস্ত্র অবস্থায় যুদ্ধের মাঠে ছিল, আর আরাফাতের মাঠে আল্লাহ তাআলার মাফের জজবা দেখে, হাজার হাজার বছর পর্যন্ত যা গুনাহ করা যে সব আল্লাহ এই মুহূর্তে ক্ষমা করে দিচ্ছে, লক্ষ কোটি মানুষের গুনাহ। এটা দেখার পরে শয়তান উন্মাদ হয়ে যায়, চুল ছিঁড়ে পাগলের মতো হয়ে যায়, অত্যন্ত চেহারা মলিন করে ফেলে। ও আল্লাহর বান্দারা, সেই ক্ষমার উৎসবে কি যোগ দেবেন না? আমি কি চাইবো না যে সে আরাফাতের দিন আল্লাহ আমাকেও মাফ করে দিক? আমি কি আল্লাহর কাছে হাত উঠাবো না? আমি কি আল্লাহ তাআলাকে বলবো না, পরবর্তীকার তোমার মাফের এই দিনে ও আল্লাহ তাআলা, আমি গুনাহগারকে ক্ষমা করে দাও। আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, হয়তো আমি আরাফাতে যেতে পারি নাই, আল্লাহ তো ভালো জানেন তুমি কেন যেতে পারো নাই, আমি কেন যেতে পারি নাই। আজকে ইয়াউমুন নাহার আল্লাহ তাআলা শপথ করলেন, লাখো লাখো জীবন খোদার পথের প্রতি কোরবান হয়ে যাচ্ছে, তুমি একটা সময়ও কোরবান করতে পারো না, একটা দিনার একটা পাউন্ড দিতে পারো না। ইব্রাহিম আলাইহিস সালাম কি জাতের আওলাদ জবাই করে দিচ্ছে, পয়গম্বর জবাই করে দিচ্ছে। আজকে কি আমাদের ঘোষণা করার সময় নয়? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, কুরবানির ইতিহাস তিনি রচনা করলেন, যিনি মুসলিম মিল্লাতের পিতা সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কত বড় কুরবানির পরীক্ষা তার থেকে নিয়েছেন। আল্লাহ বলেন, ফাতাম্মাহুন্না, ইব্রাহিম সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। আজকে আমরা আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কসম কি করব না? ও আল্লাহ তাআলা, তুমি যখন পরীক্ষা আমরা চাইবো না, পরীক্ষা যখন এসে যাবে, আল্লাহ আমরা যেন পরীক্ষা উত্তীর্ণ হতে পারি। ওয়াল্লাইলি ইযা ইয়াসর, রাতের শেষ প্রহর, এই দুর্লভ সময়, যে সময় আল্লাহ আমাকে ডাকতেছে, সে সময় হায় হায়, হতভাগ্যের মতো জীবনকে আর তারাও যারা জাগলো না, আল্লাহর এত ডাক, 30 বছরের কতটা দিন, প্রত্যেকটা দিনের রাতের ভিতর আল্লাহ তাআলা আমাকে ডেকেছিল, একটা দিনও সাড়া দিলাম না। আমার কি জাগবার সময় আসলো না? আজকে শপথ নিই না। আজ আল্লাহ বলছে, তোমরা কি শপথ নেবে না? আজ আমরা শপথ নিলাম। 30 বছর জীবনের কতটা রাত অতিবাহিত করেছি, প্রতিটা রাত তো আল্লাহ আমাকে ডেকেছিল, একটা রাতও কি আল্লাহর ডাকে আমি লাব্বাইক বলেছি? আমি কি হতভাগ্য। সুতরাং আমরা আজকে শপথ করি, রাতের শেষ প্রহরে আর ঘুমাবো না, আমৃত্যু। ও আল্লাহ তাআলা, এই শপথ গ্রহণ করলাম, তুমি কবুল করো। আমি এরপরে আলোচনা করতে চাই এই কথার উপরে, ফার্স্ট 10 days অফ জুলহজ্জা। জুলহজ্জার এখন আল্লাহ তাআলা আমাদেরকে শপথ নিতে বলেছেন, হালফি যালিকা কসমুল্লাযী হিজর। আমি আল্লাহ তাআলার এই আয়াত থেকে আমি মনে করছি আজকের কর্মসূচি, আজকের প্রোগ্রাম যারা দিয়েছেন, তারা আমার প্রতিও দয়া করেছেন। আমারও হয়তো এইভাবে অনুভূতি ছিল না, আলোচনা করার জন্য তৈরি করতে গিয়ে আমার নিজের ভিতরে একটা অনুভূতি আসলো, আমি আল্লাহ তাআলার এই কসমের জন্য কি কসম করেছি, আমি আমার জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছি। যে দিনগুলোকে সমস্ত দিনের উপরে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে, অপরে হাদিসে বলা হয়েছে, ক্বাল রাসূলুল্লাহ, আফজালু আইয়ামিদ দুনিয়া, আফজালু আইয়ামিদ দুনিয়া আল আশার, ইয়ানি আশারা জিলহজ্জা। আইয়ামিদ দুনিয়া, দুনিয়ায় যত দিন আছে, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশারার এই 10 দিনের কাছে তুলনা করার কোনো দিনেই নেই। সুতরাং আজকের প্রথম শিক্ষা এই যে আমরা আজকে শপথ নেব, এটা প্রথম কর্মসূচি।
22 তারিখ থেকে শুরু হচ্ছে জিলহজ্জা। ও আল্লাহ, শপথ নিলাম, এই শপথ দিয়ে নিলাম আমি এই দিনগুলোকে কাজে লাগাবো আমার দিনের জন্য। আল্লাহ যে জিনিসগুলোর কসম করেছে উহার প্রতি আমরা দৃষ্টি দেব, তার গুরুত্বকে উপলব্ধি করার চেষ্টা করব। 2 নম্বর, এই 10 দিনের ভিতরে 9 দিন পর্যন্ত আমরা সিয়াম করব। খুব ভালো করে বুঝে নেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হলো 9 তারিখ, ইয়াউমুল আরাফা। ইয়াউমুল আরাফার দিনের রমজান সিয়ামের উপরে একাধিক হাদিস গুরুত্বপূর্ণ। এক হাদিসে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিয়াম জীবনে ছাড়েন নাই তার ভিতরে এটা একটি। ওয়ান হাফসা ক্বালাত আরবাউ লাম তাকুন ইয়াদউহুন্না, 4টা জিনিস আল্লাহর পয়গম্বর জীবনে ছাড়েন নাই। হুজুর স্ত্রীদের ভিতরে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সিয়ামু আশুরা, মুহররমের 10 তারিখের রোজা রাসূলুল্লাহ তামাম জীবনে ছাড়ে নাই। খেয়াল করে রাখেন, 1 নম্বর। 2, ওয়ালা আশর ইয়ানে আশরু জিলহজ্জার 10 তারিখের ইবাদত এবং এই সময়ের রোজা আল্লাহর পয়গম্বর ছাড়েন নাই, হযরতে হাফসা বর্ণনা করতেছেন। এবং এই হাদিস ইমাম নাসাই গ্রহণ করেছে বিশুদ্ধ সনদে। ওয়ালা আশর ওয়া সালাসাতু আইয়াম মিন কুল্লি শাহরিন, আর 3টা রোজা রাসূল সাল্লাল্লাহু কখনো ছাড়েন নাই নফলের ভিতরে। এক হলো যে ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখ। ওয়ালা আশর, এই 9 দিন মুহররমের 10 তারিখের পরে গুরুত্বপূর্ণ। জিলহজ্জা যদিও আগে এসেছে, গুরুত্বের দৃষ্টিকোণ থেকে এটাকে 2 নম্বরে বলা হয়েছে। ওয়া সালাসাতু আইয়াম মিন কুল্লি শাহর, প্রতি মাসের 3 দিনের রোজা, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ ইয়াউমে বীজের রোজা। ও রাকাতানে ক্বাবলাল ফজর, ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত রাসূলুল্লাহ তামাম জীবনে তরক করে নাই। সুবহানাল্লাহ বিহামদি। ইমাম নাসাই বিশুদ্ধ সনদে হাদিস গ্রহণ করেছে। হায়, অনেকে আমরা এগুলোর সাথে সম্পর্ক নাই, আজকে থেকে শপথ নেন। আশুরার রোজা সামনে আসতেছে, 10 তারিখ অথবা 9, 10 2 দিন মিলিয়ে রাখতে পারলে ভালো। 10 তারিখ তো রাখতেই হবে। আর ইয়াউমে আরাফার দিনটা রাখবেই নেই। আর যারা পারেন তারা আসার 10 দিনের ভিতরে 1 দিন তো রোজা নাই, মুহররমের দিন, আর 9 দিন। আর যারা আরফাতে থাকবেন তারা আরফাতের দিন রোজা করবেন না। وقال رسول الله صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله سنة التي بعده। ইয়াউমে আরাফার রোজা আল্লাহর কাছে এত দামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দিনের রোজা 1 বছর সামনের আর 1 বছর পিছনের জিন্দেগির গুনাহ যদি না থাকে শুধু নেকি দিয়ে পুড়ে দিবি আল্লাহ তাআলা। রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম বিশুদ্ধভাবে এই হাদিস গ্রহণ করেছে। 1 বছরের সামনের 1 বছরের পিছনের গুনাহ ক্ষমা করা দিবে একটা দিনের রোজা। ভাই বোনদেরকে, বাংলাদেশে যারা থাকেন তাদের উচিত ইয়াউমে আরাফা যেদিন সেদিন হবে এই রোজা, 9 তারিখ বলে কোনো কথা না। এখন তো টেলিভিশনের পর্দায় উঠে যাচ্ছে ইয়াউমে আরাফা কোন দিন, সেদিনে রোজা রাখবেন। এটা বাংলাদেশে 8 তারিখে পড়বে। ইংল্যান্ডের জন্য আমাদের আর সৌদি আরবের একই দিন আরাফা হবে। আমরা অনেকে 9 তারিখ রাখি, 9 জিলহজ্জা নয়, ইয়াউমে আরাফা, আরাফার দিন। 9 তারিখ কোনো কথা নেই। আরাফা যেখানে যেদিন হচ্ছে ওই দিনেই আল্লাহ তাআলার ক্ষমার উৎসব চলছে, সেই দিনে আপনার হাত উঠাতে হবে। ওই সময়টায় তাদের যখন থেকে দেওয়ার সামর্থ্য আছে তাদের জন্য এই 10 দিনের ভিতরে গুরুত্বপূর্ণ আমল হলো জিলহজ্জার চাঁদ উদয় থেকে কোরবানির দিন পর্যন্ত ক্ষৌর কর্ম করবেন না, চুল নখ কাটবেন না। মান রা হেলাল জিলহজ্জার যারা চাঁদ দেখলো, ওয়া আরাদা আন ইউজাহিয়া এবং কোরবান করার ইচ্ছা পোষণ করলো, ফালা ইয়াখুযু মিন শা'রিহি ওয়ালা মিন আসফারিহি। রাওয়াহু মুসলিম। বিশুদ্ধ সনদে ইমাম মুসলিম বলছেন, নবী পাক বলছেন, কোরবানি করার যারা মানত করেছো, ইচ্ছা করেছো, তারা তাদের চুলের উপরে হাত দিতে পারবে না, নখের উপরে হাত দিতে পারবে না। চন্দ্র চাঁদ উড়া থেকে শুরু করে
কোরবানির জানোয়ারের উপরে ছুরি চালানো পর্যন্ত। وفي رواية فذلك التمام وضحيتك عند الله। অপর হাদিসে রয়েছে, আবু দাউদ বলছেন, যারা কোরবান করতে পারতেছ না গরিব, তারাও যদি এই আমল করো, আল্লাহ পূর্ণ কোরবানির সওয়াব বকশিশ করে দেবে। সুবহানাল্লাহ বিহামদি। ওয়া ফি রিওয়ায়াতিন ফাযালিকা তামামু উযহিয়াতুকা ইনদাল্লাহ। আল্লাহর নিকটে পূর্ণ কোরবানির সওয়াব তাদেরকে বকশিশ করা হবে। এটাও আমাদের কর্মসূচির ভিতর অন্যতম। যারা কোরবানির নিয়ত করলেন অথবা যারা কোরবানির জন্য প্রস্তুত নয়, বয়স্ক মানুষ, গরিব মানুষ, আর্থিক সঙ্গতি নেই, তারাও নখ চুল খনন, শুধু এই কাজটাই, আমলটা করলে এই 10 দিনের আমল 10 তারিখের দিনে শুধু কাটতে পারবেন, তাহলে বলা হলো পূর্ণ কোরবানির সওয়াব বকশিশ করে দেয়া হবে। রাওয়াহু নাসাই, রাওয়াহু আবু দাউদ। এই 10 দিনের সবচেয়ে বড় ইবাদত অবশ্য সবার জন্য নয়, যাদের কাবা শরীফে যাওয়ার তৌফিক আছে, হজ এবং উমরা, তাও এই 10 দিনের ভিতরে 8 তারিখে ইহরাম করবে। 10 তারিখে তো হজের মূল সব কাজ শেষ হয়ে যাবে, প্রায় সব শেষ হয়ে যাবে। সেই আমলটা এই 10 দিনের ভিতরে, ফামান ফারাজা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল। হজের যারা নিয়ত করবে তাদের জন্য 3টা বিষয় সাবধান, সাবধান, সাবধান। আল্লাহ সাবধান করেছে সূরা বাকারার 197 আয়াতে, তারা স্ত্রীর সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না, বিবাহ ঘটিত কোনো বৈধ আলাপ আলোচনা পর্যন্ত করা তাদের জন্য হারাম, এহরামকারীর জন্য। ওয়ালা ফুসুক, সমস্ত এমনকি ছোট গুনাহ পর্যন্ত তার জন্য জীবন থেকে দূর করে দিতে হবে। ওয়ালা জেদাল, তর্ক বিতর্ক ঝগড়াঝাটি জীবনের থেকে অন্তত এই সময়ের জন্য, সামনের জন্য ভালো, এই সময়ের জন্য কোনো অবস্থায় তারা জেদাল করবে না। আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে কোরআনে পাকে, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য তোমরা হজ এবং উমরা পালন করো। ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। তাহলে হজ শুধু আল্লাহর জন্য, আল্লাহরে রাজি করার জন্য। কে আমরা হাজি বলবে আর কি গাজী বলবে, এগুলোর জন্য নয়। যারা আল্লাহর উদ্দেশ্যে হজ করবে, উমরা করবে, বিশেষ করে হজ, ফামান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সে এই অবস্থায় হজের থেকে আসবে, তার মা যেন তারে মাত্র জন্ম দিল, প্রসব করলো, সম্পূর্ণ মাসুম অবস্থাতে। وقال رسول الله الحج مبرور ليس له ثواب الا الجنه। একটা কবুল হজের বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছু নয়, জান্নাত ছাড়া আর কিছু নয়। মকবুল হজ কাকে বলে? মকবুল হজের কয়টা শর্ত? 6টা কথা বলতেছি, ফকিরা বলেন। এক হলো হজ আল্লাহর জন্য হইতে হবে, সমস্ত জন্য বন্ধ করতে হবে। এই জন্য ওই জন্য কে কি বললো, কোনো জন্য নাই, সব জন্য আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আপনাকে রাজি করার জন্য বাইতুল্লাহতে রওনা হলাম। আল্লাহ বলে দিলেন ওয়ালিল্লাহি আলান নাস, মানুষদেরকে আল্লাহর জন্য হজ করতে বলা হচ্ছে। 2, হজের ভিতরে কোনো বেদাত থাকতে পারবে না, রসুলের পদ্ধতিতে হজ করতে হবে, সুন্নতে রসুলের পূর্ণ ইত্তেবা সহকারে। 3, হালাল মাল দিয়ে হজ করা লাগবে। সে ইহরামকারী লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মালায়েকারা বলতে থাকে লা লাব্বাইক লা লাব্বাইক, মালুকা হারাম ওয়া জাদুকা হারাম, তোর মাল হারাম, তোর পাথেও হারাম, তোর কপি, তোর কাপনের বস্ত্র হারাম, এহরামের কাপড় হারাম দিয়ে কেনা, সব হারাম, সব হারাম। তোমার কোনো লাব্বাইক আকাশ পর্যন্ত যাবে না, গ্রহণযোগ্য নয়। সুতরাং হজের জন্য, আল্লাহ সব ইবাদতের জন্যই, তবে হজের জন্য স্পেশালি বলা হয়েছে হারাম মাল থেকে দূরে থাকতে হবে। আর আল্লাহ তাআলা যত জিনিস হারাম করেছে, নিষিদ্ধ পাপাচার গুনাহ, এগুলোর থেকে বেঁচে থাকতে হবে এবং জীবনকে বদলে দেওয়ার হজ হলো হজ্জে মকবুল। আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। আগে দাঁড়িয়ে রাখতো না, এখন রাখা শুরু করেছে। জিন্দেগি বদলে দিতে হবে হজ, বুঝতে হবে যে হজ্জে মকবুল, হজ্জে মবরুর হয়েছে।
এরপরে এই সময়ের ইবাদতের ভিতরে কোরবানিটাকে খুবই গুরুত্বের সাথে গ্রহণ করেন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইহরাক উদ্যম, খুন প্রবাহিত করার ইবাদত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 52.5 তোলা রূপার মূল্য যার কাছে আছে, জরুরত প্রয়োজনীয় জিনিস ছাড়া আপনার যা কিছু আছে এর মূল্য 52.5 তোলা রূপার দাম, কোরবানির দিন যদি থাকে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে। কোনো নারীর যদি স্বর্ণ থাকে 7.5 ভরি অথবা 52.5 তোলা রূপার পরিমাণ, তাহলে ওই নারীর উপরে আল্লাহর পথে কোরবান দেওয়া ওয়াজিব হয়ে যাবে। কারো ওয়াজিব কারো উপরে হবে না। স্বামীর উপরে হতে পারে, স্ত্রীর উপরে নাও হতে পারে, স্ত্রীর উপরে হতে পারে, স্বামীর উপরে নাও হতে পারে। যার উপরে কোরবানি হবে তিনি যদি আরেকজনকে মালদার করে দেন করতে পারবেন, কিন্তু একজন আরেকজনের জন্য কোনো প্রয়োজন নাই। ফিতরা যেমন সবাইকে দিতে হবে, পরিবারের প্রধান, কোরবানিটা এরকম নয় যে ঘরের ভিতরে সবার জন্য আপনার কোরবান করতে হবে, না। আজকের দিনের যত আমল রয়েছে কোরবানির দিনের, আল্লাহর কাছে ইহরাকুদ্দাম, খুন প্রবাহিত করার আমলের চাইতে তুলনা করার কোনো আমল উল্লেখ করার মতোও নাই, হাদিস শরীফে বলছে। তো আসুন আমরা কোরবানি করার সিদ্ধান্ত নেই। হুজুর বলছে যারা কোরবানি করবে তারা নিখুঁত জানোয়ার আল্লাহর প্রতি কোরবান করো, ত্রুটিযুক্ত নয়। তোমার জানোয়ার পা বসাইতে পারে না, কোরবান হবে না। একটা লেজের অংশ ছিঁড়ে গেছে, কোরবান হবে না। কোনো অঙ্গের 3 ভাগের 1 অংশ নাই, কোরবান হবে না। 3 ভাগের 1 অংশ কোনো রকমে আছে, মুকরু হবে। সুতরাং প্রাণী বাছাই করার সময় অন্ধ খঞ্জ কম দাম দিয়ে কিনলেন, এ সমস্ত জিনিস আল্লাহরে কিভাবে দেন আপনি? ইব্রাহিম আলাইহিস সালাম কি জাতের আওলাদ জবাই করে দিচ্ছে আল্লাহর পথের উপরে, আপনাকে বুঝতে হবে। 6 নম্বরে, এই দিনগুলোর ভিতরে তাকবীর, তাহলিল, তাহমিদ, জিকিরুল্লাহ। وقال عبد الله بن مسعود يكبر من صلاة الفجر يوم عرفة إلى صلاة العصر من يوم النهر। কুরবানির দিন 13 তারিখ পর্যন্ত তোমরা এই তাকবীর ওয়াজিব, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর ওই জিকিরগুলো করো তোমরা এই দিনগুলোর ভিতরে, যে জিকির, যে শব্দগুলো আল্লাহর কাছে প্রিয়। আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে 4টে শব্দ বেশি প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলো বলতে পারেন জিকির। ইবনে ওমর, হযরত আবু হুরায়রা বাজারে চলে যেতেন, কোনো বাজার করার দরকার নাই, বাজারে গিয়ে তাকবীর বুলন্দ আওয়াজে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষেরা যেন ভুলে না যায়, তাকবীর দিয়ে থাকে। শুধু 9 তারিখ থেকে 13 তারিখ দিন তো এটা প্রত্যেক নামাজের পরে একবার বলা ওয়াজিব, কিন্তু সারাক্ষণ বলা তো, সবসময় বলা তো সুন্নাহ। ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, রাওয়াহু আহমদ। ইমাম আহমদ রাসূলুল্লাহর হাদিস গ্রহণ করছে, তোমরা বেশি করে তাহালিল করো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাকবীর দাও, আল্লাহু আকবার বলো, তাহমিদ পড়ো, আলহামদুলিল্লাহ বলো। তোমরা আল্লাহ তাআলার তাসবিহ পড়ো, তাহালিল করো, ওই 4টে শব্দ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটাকে আকসের করো, বেশি করো। ফাকসিরু ফীহিন্না, এই সময়টার ভিতরে, মিন হাযিহিল আইয়ামিল আশর, এই 10 দিনের ভিতরে আল্লাহর জিকিরের ভিতরে হায়াত কাটাও। দাঁড়াইতে, বসতে, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, ওযু লাগবে না, গোসল লাগবে না, কোনো কিছু লাগবে না, সময় লাগবে না, সর্ব অবস্থায় সর্বসময় জিকির এবং তাকবীর, তাহলিল, তাহমিদ এর ভিতরে থাকো। 7 ইস্তেগফার এবং রোনাজারি, বিশেষ করে তো বলা হলো ইয়াউমে আরাফার দিন এবং বাকি সময়ও। এই সময়ের ইবাদতটাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে গুরুত্বপূর্ণ, সকালে সন্ধ্যা সবটাই। সুতরাং এই সময়ের ইবাদতের ভিতরে আরাফাতের ইবাদত, সেটা ছাড়াও আল্লাহর কাছে বেশি ক্রন্দন, বেশি রোনাজারি, বেশি তওবা, বেশি ইস্তেগফার। উম্মতরা বেশি ইস্তেগফার করো, আল্লাহ তাআলা ইস্তেগফার করতে বলেছে বেশি করে। রাসূলুল্লাহ বলেন, তোমরা জানো আল্লাহ তাআলা আমার গুনাহ
ক্ষমা করে দিয়েছেন, আমার গুনাহ যেগুলো হয় নাই সেগুলোও মাফ করে দিয়েছেন। তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখার, আমার গুনাহ হয় নাই যেটা আল্লাহ ওহী করে দিয়েছে কোরআন শরীফে, মুহাম্মদের কোনো গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই। এরপরে তিনি বলেন আমি আল্লাহর কাছে ৭০ মাররা, কোথাও বলছে ১০০ মাররা, আমি এক দিনের ভিতরে ৭০ বার আল্লাহর কাছে তওবা করি, ১০০ বার আল্লাহর কাছে তওবা করি। উম্মতরা বেশি করে তওবা করো, বেশি করে ইস্তেগফার করো। সুতরাং ভাই বোনদের কাছে খেদমতে আরজ, এই দিন বেশি করে এই ১০ দিনের ভিতরে ইস্তেগফার এবং তওবাকে আল্লাহ তাআলা যেহেতু এই দিনগুলোর ভিতরে বেশি আল্লাহর গোলামরে ক্ষমা করবে, ক্ষমা ক্ষমা ক্ষমা। ১০ দিনের ভিতরে আর কিছু ইবাদত করতে পারেন, কিছু উত্তম আমল করেন। এক খতম কোরআন শরীফ পড়েন, একদিনে ৩ পারা করে পড়লে ৩ × ৩০, কেউ বেশিও পড়তে পারেন। আশরাফু উম্মতি হামালাতিল কোরআন ওয়া আসহাবুল লাইল, উম্মতের সম্মানিত মানুষ তারাই যারা কোরআন শরীফ বহন করে, রাতে বহন করে, দিনে বহন করে, নামাজে বহন করে, তেলাওয়াতে বহন করে। ওয়া আসহাবুল লাইল, শেষ রাতে জাগরণ করে, শেষ রাতে জাগরণ করে। এগুলো উত্তম আমল। ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের ভিতরে কিছু মানুষ তো আল্লাহর পরিবারের লোক। কিলা মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? ক্বালা আহলুল কোরআন হুম আহলুল্লাহ, আহলুল কোরআন হুম আহলুল্লাহ। আল্লাহর কোরআনের পরিবার, আল্লাহর সাথে যারা রয়েছে, কোরআন শরীফের সাথে যারা রয়েছে, তারা আল্লাহর পরিবারের মানুষ। এই সময়টার ভিতরে জান সদকা বেশি করেন, হাত প্রশস্ত করেন। ওয়াতিজিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া বিনাস সাবিল ওয়ালা তুবাজ্জির তাবযীরা, অপচয় করবেন না, অপচয় করবেন না। কুরবানি একটা নিজে দিয়েছেন, আর একটা কুরবানি বাংলাদেশের গরিব মানুষের জন্য দেন, আর একটা কুরবানি আফ্রিকার দরিদ্র মানুষের জন্য দেন। আপনি একটা কোরবানির পশমে পশমে সওয়াব। মানুষেরা তারা তো জীবনে গোস্ত খেতে পাচ্ছে না, একটা বছরে ১ কেজি গোস্ত চোখেই দেখে নাই, খাওয়া দূরের কথা। আপনি বলেন যে আল্লাহর বাস্তের উপরে আমার কোরবানির গোস্ত বন্টন করে দাও আল্লাহর গোলামদের ভিতরে, বুভুক্ষ মানুষদের ভিতরে। এই তো সময়, এই মাসের ভিতরে আপনাদের কাছে আবেদন আসতেছে আফ্রিকার ক্ষুধার্ত মানুষদের জন্য, বাংলাদেশের দরিদ্র মানুষের জন্য, তোমরা তোমাদের কোরবানির কিছু অংশ দাও, একটা কোরবানি দাও, একটা বকরির পয়সা দাও, তোমার নামে কোরবান হবে, তুমি সওয়াব পাবে। এর গোশতগুলো সেখানকার বুভুক্ষ মানুষেরা খাবে, যারা কোরবানিও দিতে পারতেছে না, কোনো গোশত খাবার তাদের তৌফিকও নাই। শেষ কথা হলো, দিনের কিছু কাজ করেন। দাওয়াতে দিন, আল্লাহ তাআলার কাছে ৩টা হক গুরুত্বপূর্ণ। আইয়ুল আমালে আফজল ইয়া রাসূলুল্লাহ, সর্বোৎকৃষ্ট আমল কি? রাসূল পাক বললেন আসসালাতু লিওয়াক্তিহা, ওয়াক্তের সাথে নামাজ আদায় করো, আল্লাহর সবচেয়ে বড় হক। সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আরেকটা বলেন বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার সেবা করো, আব্বা আম্মার সেবা করো। আল্লাহর পরে तमाम সৃষ্টি জগতের ভিতরে এদের উপরে আর কোনো গুরুত্বপূর্ণ হকদার কেউ নাই। এদের পায়ের নিচে তোমাদের জান্নাত, তোমাদের জাহান্নাম। সুতরাং তাদেরকে হৃদয়ে কষ্ট না দিয়ে, তাদেরকে এই ১০ দিন বেশি করে তাদের জন্য টাকা পাঠান। মায়ের জন্য একটা কোরবানি করেন, তার জন্য কিছু টাকা পাঠান। মাকে বলেন যে তুমি যাকে ইচ্ছা তাকে দাও, সেই জন্য কোরবান করুক, আমি তোমাকে খুশি করার জন্য দিলাম। সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আরেকটা আমল বলেন। হুজুর বলেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার উপরে জিহাদ করো, দ্বীনের দাওয়াত দাও, দ্বীনকে প্রচার প্রতিষ্ঠার সংগ্রামে সময় দাও। এর থেকে উত্তম আর কি আমল হতে পারে? আসুন, যে 10টা কথা বলা হলো এই 10 দিনের জন্য, আল্লাহ তাআলা আমাকে, আমার ভাইদেরকে জিলহজ্জার এই গুরুত্বপূর্ণ মোবারক সময়, এক একটা রাতকে বলা হতেছে লাইলাতুল কদর, এক একটা দিনকে বলা হতেছে শত শত জিহাদ খোদার রাস্তার উপরে করার চাইতে গুরুত্বপূর্ণ। এই সময়টুকুকে যেন একটা মুহূর্ত সময় আমরা অপচয় না করি। আগে কাটিয়ে দিয়েছি, বরবাদ করে দিয়েছি, জানি নাই, বুঝি নাই। আমিও আপনাদের একজন, আমিও শপথ গ্রহণ করলাম। আল্লাহ বলছে তোমরা কি তোমাদের জন্য শপথ নেয়ার জন্য কি কোনো শপথ খুঁজে পাচ্ছ না আমার শপথের ভিতরে? হালফি জালিকা কাসামুল্লাযী হিজর, হে জ্ঞানীরা, তোমরা কি শপথ করবে না? আমি শপথ করে এই সমস্ত সময়ের কথা বললাম, এই 10 রজনীর কথা বললাম, 10 দিনের গুরুত্বপূর্ণ দিনগুলোর শপথ করলাম, কদরের সময় করলাম, শেষ রাতের শপথ করলাম। আমরাও আল্লাহ তাআলা নেক আমলের ভিতরে এই দিন প্রতিষ্ঠা করার, এই দিনগুলো অতিবাহিত করার শপথ গ্রহণ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।